আমরা যে তাজিম করি সুমা দিয়া এই সুন্নতটা আদম সফিউল্লাহর সুন্নত। আপনি যদি অস্বীকার করেন বাবা আদমকে অস্বীকার করছেন, এই সুন্নতটা আবু বকরের সুন্নত। আপনি যদি অস্বীকার করেন সিদ্দিক আকবরকে অস্বীকার করছেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। এই সুমার পক্ষে যারা থাকবেন তাদের ফল কি, যারা বিপক্ষে যাইবেন তাদের রেজাল্ট কি। দুইটা পয়েন্টের উপর এখন আলোচনা আসতেছে। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেছে কথা বলবে। আমার আল্লাহ ডাক ডাক মুসা নবী ও আজকে কোনো কথা বলবো না তোমার সাথে। মুসা নবী ডাক দিয়ে মাবুদ দীর্ঘদিন কথা বলেছ আমার সাথে, আজকে কেন কথা বলবে না আমার সাথে? আমি কি বেয়াদবি করেছি কোনা, কোনো কষ্ট দিয়েছি কোনা? তো বলবে না কেন, কারণ কি? আল্লাহকে এই কারণে বলবো না, আজকে তোমার একটা কাজ করতে হবে, এই কাজের দায়িত্ব তোমার দেওয়া হবে। কাজটা কি বলো? তোমার দেশে একজন মুসলমান মারা গেছে, মুসলমান মরলে কি শ্মশানে নে পানিত পালাই দে? কি করে? গোসল দে, কাফন দে, জানাজা দাফন দে। এলাকার মানুষ তারে গোসল দেই নাই, এলাকার মানুষ তারে কাফন দেই নাই, এলাকার মানুষ তারে দাফন দেই নাই, এলাকার মানুষ জানাজা দেই নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনে ফলাইছে। কই ফলাইছে? মুসা নবীকে তো আমি কি করতে হইব? তুই তাকদার বাড়ি যা, গিয়া তারে তুইলে আনবি, আইনা তারে গোসল দিবি, গোসলের পরে কাফন দিবি, কাফনের পরে জানাজা দিবি, জানাজার পরে দাফন করবি। মুসা নবী ডাক দিয়ে মাবুদ এই দায়িত্ব দিও না আমারে, আমি পারবো না এই দায়িত্ব পালন করতে। কিরে এলাকার লোকে নিয়ে তারা ডাস্টবিনও ফলাইছে, আমি তুইলে আনতে গেলে ওরা দিত না, আমার কথা তারা মানত না। এলাকার লোকে ডাস্টবিনও কিরে ফলাইছে, অপরাধরা কি তুই লোকটা 200 বৎসর হায়াত পাইছে। কত বৎসর? এই 200 বৎসর ভিতরে একদিন এক রাকাত নামাজ পড়ে নাই, একদিন একটা সাজদা তোমারে দেই নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে নিয়ে তারা ডাস্টবিনও ফেলায়। আল্লাহ কসুন কি হইছে? নাফরমানি করলে তোর করছে কনা, তোর এলাকার লোকের করছে কনা, সাজদা না দিলে তোরে দিছে না কনা, তোমারে সাজদার মালিক কে তুমি। তাইলে আমি তো কইতাছি তারে তুইলে আনবি, আইনা তারে গোসল দিবি, গোসলের পরে কাফন দিবি, কাফনের পরে জানাজা দিবি, জানাজার পরে দাফন করবি। মুসা নবী ডাক দিয়ে মাবুদ 200 বৎসরের নাফরমানে গোসল পাইব, কাফন পাইব, জানাজা দাফন পাইব। বন্দেগীটা করলো কি কও না? একদিন তো তোমার একটা সাজদা দিছে না, একদিন এক রাকাত নামাজ পড়ছে না, একদিন আলহামদুলিল্লাহ 200 বৎসরের ভিতরে কইছে না। এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার কাছে তার জায়গা নাই, এই কারণে তারা ডাস্টবিনও ফলাই। বন্দেগীটা করলো কি? যার বিনিময়ে গোসল পাইব, যার বিনিময়ে কাফন পাইব, যার বিনিময়ে জানাজা পাইব, যার বিনিময়ে দাফন পাইব। আল্লাহকে শুধু গোসল না রে মুসা, কাফন না, 1 নম্বরে 200 বৎসরের নাফরমানের জন্য আমি আল্লাহর বেহেশত আজিম। ইয়া রাসূলুল্লাহ খুব মনোযোগ। আমরা কিরে মুহাম্মদ নাম শুনলে চুমা দেই, আপনারা কোন বলদের ফুটকি চুমা দেই? যারা বলতেছেন বলদের ফুটকি চুমা দেই তাদের রেজাল্ট কি, আর যারা চুমা দেয় তাদের রেজাল্ট কি? দুইটা পয়েন্টের উপরে এখন আলোচনা আসতেছে। প্রথম আলোচনাটা সমাপ্তির দিকে নিতেছি। মুসা নবী ডাক ডাকো আল্লাহ বন্দেগীটা করলো কি? 1 নম্বরে বেহেশত ওয়াজিব, 2 নম্বরে 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি। মুসা নবী ডাক দিয়ে মাবুদ কোন বন্দেগীর বিনিময়ে বেহেশত ওয়াজিব, কোন বন্দেগীর বিনিময়ে 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি?
বন্দিগিটার কথা কও, এলাকার লোকের না বুঝাইলে ওরা দিত না তুইলানতে। আল্লাহ কসম, তোরে যে কিতাবটা আমি দিছি, এই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। চম্পকনগর হইতে মিলন বাজার নিতে গেলে উট লাগবে 70টা। সুবহানাল্লাহ বল। এই পুরা কিতাবটার ভিতরে তুই মুসা নবীর নাম মুসা কালিমুল্লাহ লিখা আছে রে 70 বার। যে বন্ধুরে সৃষ্টি না করলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না। যে বন্ধুরে সৃষ্টি না করলে কোনো কিছু বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছু হইতো না। তুই মুসারে বানাইতাম না, তোরে তাওরাত কিতাব দিতাম না। ওই বন্ধু মুহাম্মদের নাম এই কিতাবের ভিতরে লেখা আছে। ইসমুহু আহমাদু, ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। লেখা আছে 3300 বার। এই কিতাবটা খুলিয়া 200 বছরের নাফরমানে দুই চোখে দেখিয়া, এই কিতাবটা খুলিয়া 200 বছরের নাফরমান কিতাবটা খুলিয়া দুই চোখে দেখিয়া দুইটা টুট লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের নামের মাঝে চুমা দিছে। আরো আসতে কোন কি দিছে? চুমা দিছে। এই চুমা দেওয়ার ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে 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 দুইটা টুট লাগাইয়া চুমা দিত। এই চুমার বিনিময় 200 বছরের নাফরমানি মাফ হইয়া বেহেশত গেল তার জন্য ওয়াজিব হইয়া। সেই নবীর তাজিম চাই কি চায় না? মুহাম্মদ খান চাই কি চায় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সালাত নিয়া সালাত নিয়া আমল নেই পরে দেখাইবার তোমার নামের তসবিহ বড় শায়াবার। সালাত নিয়া প্রাণ হলে সালাত নিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনারু মাটি যদি খইতাম। সালাত প্রাণ হলে সালাত নিয়া সেদ্ধ নাই মুর যাইতে তোমার দারি, বেদনার সুখ পৌঁছাইব কি করে? সালাত মুহাম্মদের নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ তাক্কা মুশাহাদাতান বলে বৃদ্ধাঙ্গুলের নখে পুতিয়া চুমা দিয়া চোখ মুছলেন। কি পাওয়া যায়? মুহাম্মদী নামের সম্মান করলে কি পাওয়া যায়? এই পয়েন্টের উপরে বুঝলেন। 200 বছরের নাফরমানি মাফ হলো মুহাম্মদী নামের চুমা দিয়া বেহেশত গেল তার জন্য ওয়াজিব হইয়া।
এখন আপনি ইমাম সাহেব, আপনি হাফেজ সাহেব, আপনি হাজী সাহেব, আপনি মাওলানা, আপনি পীর সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি হাফেজ সাহেব, যদি মুহাম্মদ নামের সাথে বেয়াদবি করেন আপনার পরিণাম ফল কি হবে এই আলোচনাতে বুঝবেন। খুব মনোযোগ। মুসা নবীর আল্লাহ যে কিতাবটা দিয়েছেন এই কিতাবটার নাম তাওরাত। এই কিতাবটা একজনে মুখস্থ করছে। 70 উটের বোঝাই যিনি মুখস্থ করছেন তিনির নাম আবুল হারেসা। নাম কি? রেকর্ড করেন, নোট করেন। আমরা কেন তাজিম করি, আমরা কেন নবীরে ভালোবাসি, সম্মান করি? যারা বেদাত বলতেছেন তারার ফলটা কি হইব লক্ষ্য করেন। আমার আল্লাহ ইচ্ছা করলে এখনো আপনারে খিঞ্জির বানাইতে পারে, কুকুর বানাইতে পারে। কিরে পারে না জানেননি? রহমতের নবী জমিনে আছে এই কারণে। কিন্তু একদিন তো ধরা খাইবেন নবীর কোঠে। ওই দিন যদি নবীকে চিনি না তোরে নিদান কালের বউ অন্ধু নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মে হেমত দেখ। তিনি কেমন নবী আল্লাহ 27 বছর দেখছে, এরপরও দেখার স্বাদ মিটে না। 27 বছর কথা বলছে, কথার স্বাদ মিটে না। 27 বছর প্রেম খেলা করছে, স্বাদ মিটে না। এই দেশে গেলে রাইত কুলাইতো না। খুব মনোযোগ, খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। 70 উটের বোঝাই কিতাবটারে যিনি মুখস্থ করছেন কইরা তিনি হাফেজ হইছেন। আপনি বেড়াগিরি দেখাইতেছেন আমি 30 পারা কোরআনের হাফেজ, আমার বহরটাই কম নেই। আরে কোটি কোটি কোরআনের হাফেজ না, যদি নবীর লোকে দুশ্মনীতে আপনার জিরু জাহান্নামের লাকড়ি হইবেন। উপায় নাই, উপায় নাই। আসলে ঈমান রোহে কোরআন মাগজদিন, আসলে ঈমান রোহে কোরআন মাগজদিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। যখন সুবহানাল্লাহ। কোরআনের জান, ধর্মের মগজ, ঈমানের মূল, নবী তো জাহান। 70 উটের বোঝাই কিতাবের হাফেজ সাহেব আবুল হারেসা চক্ষু যদি বন্ধ করত উনি কইতো রে বন্ধু আল্লাহর আরশটা চোখের সামনে ভাসতে দেখতাম। এত বড় একজন হাফেজ সাহেব রে কি হইছে, কি বানাইছে শুনেন। আল্লাহ ডাক দিছে, মুসা তুমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগো, হাফেজ সাহেবের বাড়ি যাও, তারে গিয়া তোমার ঘরে আনো। রাত্র গভীরে চলে গেলেন, গিয়া ডাকতেছে আবুল খারেসা বাড়িতে আসুনি, দরজাটা খোলো। আবুল খারেসা ঘরে আসুনি, দরজাটা খোলো। হাফেজ সাহেবের ঘুম ভাঙছে। গেটের বাহিরে দেখে জলিল কদর পয়গম্বর দাঁড়িয়ে আছে। হুজুর আপনি ভিতরে আসুন, মুসা নবীকে যাইবার সময় নাই, তাকদা আমার সাথে আসো। নিয়ে গেলেন ঘরে। মুসা নবী শুইল খাটে, হাফেজ সাহেব শুইল মাটিতে। আল্লাহ ডাক দেখো মুচারে, মুচারে কামডা করলে কি বলে কি? হাফেজ সাহেবরে মাটি শুয়াইলে কারণ কি? আমি তো শুয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। আল্লাহ তারে তাক দাহাড়ের মধ্যে শোয়া, তুই তোর পাহাড়ে আজকে তোর সাথে কথা বলবো। হাফেজ সাহেবরে টান্দা খাড়ের মধ্যে শোয়াইছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, কথা বলবে। আল্লাহ অর্ধেক রাস্তা যাইতে না যাইতে, ও চম্পকনগরের মুসলমান, আমরা কেন নবীকে তাজিম করি, আমরা কেন নবীকে ভালোবাসি? যারা বেয়াদবি করি তাদের ফলটা কি লক্ষ্য করেন? তাওরাতের হাফেজ সাহেবরে টান্দা খাটটার মধ্যে শুয়াইয়া, ওরে বন্ধু গভীর মনোযোগ, হাড়ের মাঝে শুয়াইয়া মুসা নবী গেল। মুসা নবী গেল তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে, অর্ধেক রাস্তা যাইতে না যাইতে, কথা লক্ষ্য করেন, কথা লক্ষ্য করেন, যা বলতেছি তা লক্ষ্য করেন। মুসা নবী অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ ডাক দিছে, তুমি তোর পাহাড়ে আইও না, তোমার বাড়িতে যাও। মুসা নবী ডাক দিয়ে কিছুক্ষণ আগে কল দিলাম হাফেজ সাহেবের ঘরে যাইতে, গেলাম হাফেজ সাহেবের বাড়ি, কল দিলাম বাড়িতে, আনছি বাড়ি। উনি শুইল মাটিতে, আমি শুইলাম খাটে। তুমি কইলা তারে শুয়াইতাম খাটে, আইতে তোর পাহাড়ে কথা বলবে আমার সাথে। অর্ধেক রাস্তা আইতে না আইতে বাধা দিছ, কারণ কি? আল্লাহ কেন বাধা দিছি আমার কইতে হবে না, তুমি বাড়িতে গেলেই দেখবে। সুবহানাল্লাহ, বাড়িতে গেলেই বুঝবে।
বাড়ির ঘরের দরজায় রাখতেছে। আবুল খারের শাহ দরজা মেলো, আবুল খারের শাহ দরজা মেলো। হাফেজ সাহেব তুমি কই? দরজাটা খোলো, আমি মুসা নবী এসেছি, দরজাটা খোলো। হাফেজ সাহেবের কোনো আওয়াজ নাই, হাফেজ সাহেবের কোনো কথা নাই, শুধু গুহু 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 আওয়াজ শোনা যায়। দরজার ফাঁকে দিয়া চুপি দিয়া দেখে বিরাট বড় একটা গুলশাপ হাড়ের মধ্যে গইরাইতেছে, গুহু গুহু করতেছে। লাঠি দিয়া দরজাটা ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে। ঢুকিয়া জিজ্ঞেস করে একা ঘরে পাইয়া আমার হাফেজ সাহেবের খাইয়া তুমি খাটের মধ্যে গইরাইতেছ। লাঠিটা তুলছে বাড়ি দিব। হাফেজ সাহেব গুলশাপ ডাক দিয়ে কোন নবী গো, নবী গো, নবী গো, কসম খোদার আপনি আমারে মারবেন না, আমি গলি না গো নবী, আমি আপনার তওরাতের হাফেজ আবুল খারের শাহ। মুসা নবীকে মিশা কথা জান বাঁচাইবার জন্য আমি শ্বশুরি লেখা পেশাবরে আইনা হাটে গেছি শুয়াইয়া। তুই গুলচাপ আমার হাফেজ সাহেবরে একা ঘরে ভাইয়া খাইয়া তুই খাটের মধ্যে গইরাস। গুলচাপ ডাক দিয়ে নবী গো, নবী গো, বিশ্বাস করুন আমি আপনার তওরাতের হাফেজ, আমার নাম আবুল খারের শাহ, আপনি আমারে মারবেন না। মুসা নবী ডাক দিয়ে আমি শ্বশুরে শুয়ে গেছি হাফেজ সাহেব। গুল হইলি কারণ কি? হাফেজ সাহেব ডাক দিয়া গুল সাহেব নবী গো, আমি আমার জন্য কলম ধরি নাই, আমি আপনার জন্য কলম ধরছিলাম। আমার জন্য কেন কলম ধরলি? যে কিতাবটা আল্লাহ আপনারে দিছে এই কিতাবটা হচ্ছে 70 উটের বোঝাই, কিতাবটার নাম হচ্ছে তওরাত। আপনি জানেন আল্লাহ আপনারে তওরাত কিতাব দিছে, কিন্তু কিতাবের ভিতরে কি আছে আপনি জানেন না। আমি 200 দেখা কিতাবটা মুখস্থ করছি। এই কিতাবের ভিতরে আপনি মুসা নবীর নাম লেখা আছে 70 বার। মুসা কালিমুল্লাহ, ইসমুহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম লেখা আছে 3300 বার। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম সময় যদি পাই কলম একটা হাতে লইয়া কিতাবটা খুলিয়া আপনার নাম দেমু বাড়াইয়া, মুহাম্মদ আর আহমদের নাম দেমু কমাইয়া। সময়ের অভাবে পারি নাই গো নবী, আজকে একা ঘরে থইয়া আল্লাহর কাছে গেছেন কথা বলার লাগিয়া। একা একা ঘুম আসে না, ভালো লাগে না, কিতাবটা টান দিয়া কলমটা হাতে লইয়া আহমদ আর মুহাম্মদ নামের মাঝে কলম ধরতে দেরি হয়, আমার আল্লাহ আমারে গুল বানাইতে দেরি। নবী গো, নবী গো, আমার জন্য আমি কলম ধরি নাই, আপনার জন্য কলম ধরছি। দুজক ছাড়া উপায় নাই, আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য ক্ষমা চান। যে হাকিমে রায় দিছে জেল, এই হাকিমে যাবেন দিতার বুনি। কথা কয় না কি না? কিয়ামতের আগেও না পরেও না দিলে হাকিমগিরি থাকতো না। মুসা নবী 3 দিন গেছে, গিয়া আমার হাফেজ সাহেব গুল হইয়া গেছে, আল্লাহ তুমি মাপ দিয়া দাও। আল্লাহ আমার বাড়ি ঘর দখল দিছে না, আমার উপরে কলম ধরছে না। যারে না বানাইলে তোরে বানাইতাম না, যারে না বানাইলে তোরে কিতাব দিতাম না, আমি রবে রবিয়াতের পরিচয় হইতো না। ওই যার প্রশংসা আমি 24 ঘন্টা করি, বন্ধু মাসুক আমি আশেক, মাসুক নবীর উপরে কলম ধরছে, আমি খোদা মাপ দিতে পারবো না। মুসা নবী গো আল্লাহ গো, আল্লাহ গো, তাইলে কি হাফেজ সাহেব মাপ পাইতো না? আল্লাহ কো অবশ্যই পাইব, যার হক নষ্ট করছে তার কাছে গিয়া মাপ চাইতো। কথা বুঝতেছেন? ওইখানে বুঝছেন 200 বছরের নাফরমান মুহাম্মদ নামের সুমা দিয়া নাফরমানি মাপ কইয়া বেহেশত গেল ওয়াজিব হইয়া। এইখানেও বুঝেন মুহাম্মদ নামের উপরে কলম ধরিয়া 70 ওটের বোঝায় হাফেজ গেল গুই লইয়া। কি হইয়া, কি হইয়া? আল্লাহ মুসা নবী আল্লাহ গো, আল্লাহ গো, তাইলে মাপের জন্য যাব কই, কই গেলে মাপ পাইব? যার সামনে বেয়াদবি করছে তার কাছে গিয়া মাপ চাইতে হইব। এইবার তারে পাবো কই? আজ থেকে 2500 বছর পরে। সুবহানাল্লাহ। কত হাজার, কত হাজার? হাজী সাহেব, হাফেজ সাহেব হুজুর 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব কোন জায়গা, কোন জায়গা বললে? 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় মক্কা। মক্কা। আপনি কোরআনে তো মক্কা নাই,
যে কোরআন দিয়া বেড়াগিরি দেখান এই কোরআনে মক্কা লেখা নাই। এই কোরআনে আছে বিবাক্কাতা বাক্কা। মক্কা পাইলেন কই? যেদিন নবীজির কদম মুবারক লাগবে ওই দিন বাক্কা পরিবর্তন মক্কা হইবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবীকে দেখতে খুব আমার আল্লাহ মুসা নবী আজ থেকে 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের টাইম পৃথিবীতে বন্ধু যাবে। জায়গাটার নাম মক্কা হবে। বন্ধু গেলে মক্কা হবে। শুধু মক্কা নয় রে মুসা, বুনিয়াল ইসলামে আল হামসা, ইসলামের স্তম্ভ 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা কালিমা যে কোন জায়গাতে চলে, কিন্তু হজের কাজ মক্কা মদিনা সাফা মারওয়া মিনা আরাফা ছাড়া চলে না। নামাজের জন্য নির্ধারিত স্থান বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। হজের জন্য নির্ধারিত স্থান মক্কা মদিনা সাফা মারওয়া আরাফা মিনা। বন্ধুরে আজকে বাংলাদেশে ভারতে মসজিদ বানায়া নামাজ পড়লে নামাজ হইতো না। কারো চিল্লা সিন্নি খাইলা তারে চিল্লা না। যেই দিন নবীজির কদম মুবারক বাক্কাতে লাগবে বাক্কা পরিবর্তন মক্কা হবে। শুধু মক্কা না, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। মনোযোগ। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের টাইম নবীজি পৃথিবীতে আসবে। জায়গাটার নাম বাক্কা। নবী গেলে হবে মক্কা। একদিন মক্কা ছেড়ে হিজরত করে নবী যাবে এসরা। মদিনার অপর নাম এসরা। মদিনা ভাইলা কারে দিয়া? আমার নবীজি গেলে হবে মদিনা। সুবহানাল্লাহ বলেন। নাম হচ্ছে এসরা যাবে। একদিন হিজরত করে রাস্তার মধ্যে একটা গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করবে। ওই জায়গাটা গিয়া যদি তোর গুলছাবে মাপ চাইতে পারে। কিসাবে গুলছাব কি ছিল? আর হাফেজ সাহেব কি ছিল? আপনি হাফেজ সাহেব বইয়া নবীর লোকে দুশ্মনী করলে কি হইব? এই রেজাল্ট হুদা রাখছে। আর আপনি নাফরমানি কইরা নবীরে সম্মান করলে কি ভাইবেন? এই রেজাল্ট আল্লাহ রাখছে। আপনি বুঝেন না কি রে? আপনি প্রাইমারি পাস কইরা কইতেছেন ভার্সিটির হুজুর, কথা বুঝেন না? প্রাইমারি শেষ কইরা কইতেছেন ভার্সিটি পর্যন্ত শেষ কইরা লাইছে। খুব মনোযোগ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত প্রাইমারি, তরিকত হাই স্কুল, হাকিকত কলেজ, মারফত ভার্সিটি। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद या हबीब अल्लाह मदद। লম্বা চোরা ঘটনা, অনেক সময়ের প্রয়োজন। সরে নিয়ে আইতেছি। এখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি মক্কাতে জন্ম নিবেন, আগমন করবে। কোন দিকে রায় দিবেন? জন্মের দিকে না আগমনের দিকে? দলিল কোরআন কি বলে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি পৃথিবীতে পাঠিয়েছি, প্রেরণ করেছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রহমত স্বরূপ। আল্লাহ এই কথা বলে না আমি নবীরে জন্ম দিছি। খুব মনোযোগ। আমরার নাম জন্মের পরে, নবীর নাম জন্মের আগে। আব্দুল্লাহ আমেনার নাই, বাবা আদম মা খাওয়ার নাই, আল্লাহর নাম আল্লাহ নাই, তখন আমার নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়াতে আগমন করবে, পৃথিবীতে বাক্কাকে মক্কা বানাবে, তামাম পৃথিবীকে মসজিদ বানাবে, এসরাকে মদিনা বানাবে, তামাম পৃথিবীতে মাদ্রাসা বানাবে, পৃথিবীতে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মাওলা হবে, মাওলানা হবে, মোনাজাত হবে, মাগফিরাত হবে, মুন্সি হবে। এগুলি লিখতে গেলে মুহাম্মদের মেম লাগবে, নবীজির আগমন হইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবী আসবে এই দরাতে। আল্লাহ কো বন্ধু আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? সুবহানাল্লাহ কোন? আপনি কি রাইতে যাবেন দরাতে না দিনে যাইবেন? নবী কো আমি রাইতেরও নবী দিনেরও নবী। কথা কন। রাইতেরও নবী দিনেরও নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল লিল। এখানে একটা ফেসলা লাগতেছে, একদল আলেম বলতেছে নবীজিরে বিশ্ব নবী। কি নবী কয়? জি কয়টা বাজে এখন? আচ্ছা, তো নবীরে বিশ্ব নবী বলে। বিশ্ব নবীর দলিল কই? নবী যদি বিশ্ব নবী হয় তা আল্লাহ বিশ্ব আল্লাহ হইব। কোরআন কোরআন এটা আমার কথা না, আপনি বুঝতে গিয়া বলবো যে একদিকে সত্য বলেন আরেকদিকে মিথ্যা বলেন। খুব মনোযোগ, আল্লাহকে মানতে হবে মানার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহ যা আদেশ করছে মানতে হবে মানার মতো, যা নিষেধ করছে বর্জন করতে হবে করার মতো। আদেশ করছে মানি না, নিষেধ করছে মানি। আল্লাহ মানা হলো না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। আমরা সবাই মুসলমান না? ভুল আছে? আল্লাহ কিন্তু কইছে মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। হিসাব নিকাশ আছে, কঠিন ব্যাপার স্যাপার। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে দেখবি চাইয়া জুল জ্বালালে জিন্দা মানুষ বরাবর। সুবহানাল্লাহ। নিজের হাতে নিচ্ছুরতে বানাইয়াছে কাবা ঘর, সেই কাবাতে তাকে বড়। আল্লাহ নিজে কইতেছে ওয়া নাকুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসি। নবী কইতাছে তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। তোমার ঘোষণা, তুমি যতটুকু সৃষ্টির প্রতিপালক, আমি নবী ততটুকু সৃষ্টির রহমত। তো তুমি যদি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসো, আমারে রাখছো কই? আল্লাহ করা ফান আলাকা জিকরা। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমার শান আপনার শান এক না। আমি ইহুদি, হিন্দু, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, মুসি, চোর, ডাকাত, লুচ্চা, সন্ত্রাস সমস্ত মানুষের গারের শাহরগের কাছে আসি, আপনাকে ওদের কাছে রাখি নাই। আপনাকে রেখেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। মোমেন কিসের বিনিময় হয়? লম্বা ঘটনা। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড হলে পাবেন, ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী কইছিল যে ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মোমেন হইছি কিনা। নবী কয় যে জাতে বাকের হাতে আমার জান রয়েছে, সে জাতে বাকের কসম দিয়ে বলি ততক্ষণ তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ বলেন। তাইলে তুমি মুমিন হবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মেরাজ হবে। নবী জানের চেয়ে আরো কাছে রাখবেন মুমিনদের। আল্লাহর যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আয়াত দুইটাই কোরআনে আছে। এখন নবীজিরে যদি এই আয়াত দিয়া বিশ্ব নবী বানান, তো আল্লাহ তো বিশ্ব আল্লাহ। কন্যাগিরি আল্লাহ রে, আরে কন্যাগিরি আল্লাহ রে। আল্লাহর যে বিশ্ব আল্লাহ কন্যা, নবীরে বিশ্ব নবী কোন? বিশ্ব বলতে কি বুঝাই? এই মিয়া, প্রতি বছর খেলা চলতেছে, 4 বছর 5 বছর পর খেলা চলতে। বিশ্বকাপের খেলা, কোন কাপের খেলা? আরে কোন কাপের খেলা? ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন খেলা, বিশ্বকাপের খেলা। প্লেয়ার কি আসমানের উপর থেকে আইয়ে, জমিনের নিচ থেকে আইয়ে, কইতে আইয়ে? জমিনের উপর, আসমানের নিচ, এর ভিতরে আইছে। এটারে বানাইছে বিশ্ব। তো এই জগতের যদি নবী বিশ্ব হইতে, বাকি জগতের নবী কি আরেকজন আইব? কথা কয় না কেন? নবী কি শেষ নবী না? মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ কা আমার বন্ধু শেষ নবী। নবী কা আনা খাতামান নবীন লা নাবিয়া বাদি, আমি মুহাম্মদ শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আপনি কোন তাফসিরে বলতেছেন বিশ্ব নবী? কোন দলিল দিয়া বলতেছেন? তো নবীরে যদি বিশ্ব নবী কোন, আগামী দিন থেকে আল্লাহর বিশ্ব আল্লাহ কইবেন। দুইটাই দলিল কোরআনে রয়ে গেছে। রাব্বুল আলামিন রাহমাতাল লিল, আরে রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। ভাগ দুইটা, 24 ঘন্টার ভাগ দুইটা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। রাতের প্রথম ভাগটা আল্লাহর পক্ষে, শেষ ভাগটা নবীর পক্ষে। রাতের দিনের প্রথম ভাগটা নবীর পক্ষে, শেষ ভাগটা আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে। খুব মনোযোগ।
ছেড়ে দিলাম। এখন নবীজি আসতেছেন দুনিয়াতে, আল্লাহ কো রাইতে যাইবেন না দিনে যাইবেন? নবী কো আমি রাইতেরও নবী দিনেরও নবী। এখন রাইতে গেলে দিনে কষ্ট পাইব, দিনে গেলে রাইতে কষ্ট পাইব। আল্লাহ কো তাইলে একটা কাম করি, বলে কি রাত্রটারে 2 ভাগ করি, দিনটারে 2 ভাগ করি, অর্ধেকটা আমি নিই, অর্ধেকটা আপনারে দিই। যেরকম সুবহানাল্লাহ। এখন রাইতের প্রথম ভাগটা আল্লাহ নিব, শেষ ভাগটা নবীরে দিব। রহমতের দুয়ারটা আল্লাহ কোন টাইমে খুলে? রাইতের 12টার আগে না পরে? আরে কথা কই না কেন? 12টার পরের টাইমটা হইল নবীর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। রাইতের শেষ ভাগ, দিনের প্রথম ভাগ। নাও রাইত নাও দিন, সুবে কাজে অন্ধকার দূর হবে। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূরের বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। সেই নূরের দলিল হচ্ছে তাফসীরে জালালাইন আশিয়ার মধ্যে লেখছে হুয়া নূরুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, কাদ জাকুম মিনাল্লাহি নূর, এই আল্লাহ की तरफ से नूर, जो नूर खुदा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কমরের মতো মানুষ কিন্তু রাখো কেরাকো মুসলমানে একদলে মাহফিলে স্লোগান দিতেছে। আমি কাউরে মন্দ কই না, আপনার কাছে যদি এই স্লোগান দিয়া ব্যস্ত পার হুদা রাজিও, আমার কোনো অসুবিধা নাই। একদলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আলম কইল কো বেদাত। বাবাজি আপনার কাছে আমার জানার বিষয়, এই যে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কইলে, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম কইলে বেদাত কয়, এটা 6টা হাদিসের কোন হাদিসের কত নম্বর এবারতে আছে? কোরআন শরীফ 30 পারার ভিতরে কত নম্বর পারা, কত নম্বর আয়াতে আছে? বুঝাইয়া যদি বেদাত কোন আমরাও ছেড়ে দিই, বেদাত করার দরকার নাই। কিন্তু আমি দলিলটা দিয়ে আপনি নোট করে নেন। আমরা কেন কই? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত হয়, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ। আরো আস্তে কর। আপনি বেদাত পাইলেন কই? আপনি বেদাত পাইলেন কই? সতর্ক হয়ে যান, দলিল দেখেন, সংশোধন হন, নিজেও সংশোধন হন, মুসল্লিদেরও সংশোধন বানান। আপনি অপরাধী হইয়া দুজকে যান, এটাই বলা, কিন্তু সরল প্রাণী মুসলমানদের দুজকি বানাইয়েন না। হিসাবটা আপনার দিতেই ময়দানে মহাসব। নবীজির আজদাসে এখন নাওরাইত নাওদ্দিন নবী আইতাছে ধরাতে কাবাগরের পূর্ব দিকে। আপনি কইতাছেন যা করে আল্লাহ করব, নবী কিতা করব, ওলি কিতা করব। এখন নবী ওলি কি করে আপনি দেখেন, খুব মনোযোগ। নবী আইতাছে কাবাগরের পূর্ব দিকে। মাসাবাতাবি সুন্নাতি নামক কিতাবের মধ্যে এসেছে নবী দুনিয়াতে আইতাছে। মা আমেনা লক্ষ্য করে দেখে বিরাট বড় একটা মহাপুরুষ, দাড়ি পাকনা চুল পাকনা দরজা দাঁড়িয়ে আছে। মা আমেনা কুচি মুচি খাইতেছে। মা আমেনা জিজ্ঞেস করে আপনি কে? কম আপনি আমার ভয় পাইয়েন না, আমি শরীয়তের দৃষ্টিতে আপনার পিতা আদম সফিউল্লাহ, হাকিকতের দৃষ্টিতে যিনি আমার পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আগমন করতেছে, ওনাকে রিসিভ করার জন্য আমি এসেছি। 4 জন মহিলাও আইছে। মা আমেনার ঘরে কাবাগরের পূর্ব দিকে নবীজির আগমন। মা আমেনার ঘরে কাবাগরের পূর্ব দিকে নবীজির আগমন। কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ কো কিবলা পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। জোরে সুবহানাল্লাহ। পূর্ব দিকে নামাজ পড়া সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই, সওয়াব আছে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, একমাত্র ঈমানে। ঈমান হচ্ছে নবীজির প্রেম ও ভালোবাসা। জোরে সুবহানাল্লাহ। এখন নবীজি মাওলা আলীর সাথে লইয়া কাবাগরের ভিতরে খামাইয়া যত মূর্তি সব দিব বারে ফলাইয়া, সেই আলীর আগমনটা হইছে কাবাগরের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। 1,14,000 সাহাবীর ভিতরে প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় সাহাবী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। 3 জন সাহাবীর একজনও কাবাগরের ভিতরে জন্ম হয় নাই, একমাত্র আলীর জন্মটা কাবাগরের ভিতরে হইছে। তার হাকিকতের কারণ কি? তার কারণটা হচ্ছে এটা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী তার দরজা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যুরকুন সুবহানাল্লাহ। গাদিরে হোমে 18 জিলহজ 10 হিজরি 21 মাস নবীজি 100 লক্ষ সাহাবীদের মাঝে বলেছিলেন, আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করলাম শেরে খুদা আলীর হাতে। তার কারণ কি? এদিকে লম্বা ঘটনা। তার কারণ কি? আলীকে অস্বীকার করার কারণে মুসলমানের মধ্যে মারামারি, ফিটাফিটি, খুন খারাপি শুরু হয়ে গেল। ওই যুদ্ধ কারবালা পর্যন্ত গেল। খুব মনোযোগ। কারবালা পর্যন্ত গিয়া 2 ভাগ হইল, একটা হইল ইয়াজিদের পক্ষে, আর একটা হইল হুসাইনের পক্ষে। হুসাইনের পক্ষে যারা তারা বেহেশতি, ইয়াজিদের পক্ষে যারা তারা জাহান্নামী। খুব মনোযোগ। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার।
ওই পথের প্রতীক যারা তারা জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নারীদের সর্দার, ওনার পক্ষে যারা তারা জান্নাতি। আপনি 5 ওয়াক্ত নামাজে পাঞ্জাতনকে স্মরণ না করলে নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা আলির মধ্যে মাওলা আলী আছে, মা ফাতেমা আছে, ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে, জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। কাবাগরের পূর্ব দিকে নবীজি আগমন করছেন, লম্বা ঘটনা। মাওলা আলী আসবে কাবাগরের ভিতরে, দুইজনে মিললে দুইজনে রাজত্বরা দুই ভাগে, একটা নবীদের পক্ষে একটা ওলিদের পক্ষে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়াতের দরজা শুরু হবে। নবী হইতে নবী, আলী হইতে ওলি। এই কারণে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার দিল আলীর হাতে, জোরে কোন সুবহানাল্লাহ। আলী হইতে ওলি। এখন আলীর মার নাম বিনতে ফাতেমা, আলীর বিবির নাম নবী নন্দিনী মা ফাতেমা। হানায়ে কাবার তাওয়াফ চলতেছে। বিনতে ফাতেমার পেটের মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বিনতে ফাতেমা কয়, আল্লাহ আমি তোমার শরণে আছি, এখন যে প্রসব বেদনা পেটের ভিতরে শুরু হয়েছে, এখন আমি কি করাম? এখন তো সন্তান দুনিয়া তাইব, এই লাখো মানুষের মোকাবেলা আমি কিভাবে কি করব? কলমকে সীমা থাকতো না। আল্লাহ আমি এখন কি করতে পারি তুমি বলো। আল্লাহ তাকদাগি আমার ঘরের ভিতরে হামাও, জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে হামাইলো, মাওলা আলী দুনিয়া তাইলো, সুবহানাল্লাহ বলেন। আলী দুনিয়া তাইলো, 3 দোষে ফেলাইছে। কয় দোষ? 1 নম্বরে চোখ খুলো না, 2 নম্বরে দুধ খাই না, 3 নম্বরে কথা কই না। মা বিনতে ফাতেমাকে ডাক্তার হমু কই, চূড়ান্ত ফয়সালা ডাক্তার হবে নবী মুহাম্মদুর রাসূল। সে আলীর চোখ খুলছে, দুধ খাইতেছে। 3 নম্বর সমস্যা দেখা দিছে, আলী মুখ খুইলা কথা কয় না। বিনতে ফাতেমা কয়, এখন ডাক্তার হমু কই, আলী তো কথা কইতেছে না। এখন বিনতে ফাতেমা কয়, এই ডাক্তার নবী এই হবে। নবীর কাছে গেছে, নবী আইছে, জিহ্বা মুবারকটা আলীর মুখে ঢুকাই দিছে। কিছুক্ষণ মারিফতের মতো পান করার পরে আলীর জবান খুলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আলীরে লইয়া আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া যত মূর্তি ছিল সব দিল বারে ফালাইয়া। এখন উপরের মূর্তিটি লাগল ভাই না। নবী কয়, আলী উপরের মূর্তি নামাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো লাগল ভাইতাম না। নবী কয়, তুমি কাঁধ মুবারকে দাঁড়াও। আলী কয়, আমার পক্ষে সম্ভব না। নবী কয়, পারমিশন দিলাম। শেরে খোদা আলী দাঁড়াইলো। নবীকে তুমি লাগল ভাইছো? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একজন নবীর কাঁধ মুবারকে কদম রাখছি, শুধু মূর্তি না, মন বলতেছে আকাশ পর্যন্ত লাগল ভাইব। আমার নবীকে মূর্তিটি নামাও। শেরে খোদা আলীর হাত পাথরের মূর্তি লাগাইছে, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে। এই জায়গাতে মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কান, মুর্শিদ গুণমণি রে লোহা রে বানাইলা রে কান। মুর্শিদ নাম যার হৃদয় গবরায়া। কোন মুর্শিদ? কোন মুর্শিদ? টাইটেল পাস কইরা মোল্লা ছিল না, দাওরা পাস কইরা ছিল না, মাস্টার্স পাস কইরা ছিল না, ল পাস কইরা ছিল না, বড় বড় ফতোয়া দিয়া মইরা রাস্তার কিনারে পইরা রইল, কেউ জিগাই না। জবাব দেন, বাংলাদেশের জাতীয় কবি নামে পরিচিত কয়জন? আমি ভুল করলে তো আপনারা ধরতে হইব। কয়জন? কয়জন? নামটা কিতা কইতে পারবেন না? কাজী কাজী নজরুল ইসলাম। বেড়া কি বিএ ফাস, কামেল ফাস, দাওরা ফাস, কি ফাস? 8 ফাস। মন্ত্রী কি মেম্বারের গান গাইবো? প্রশংসা করব না, মেম্বার মন্ত্রীর প্রশংসা করব। সমস্ত শিক্ষিত মন্ডলী নজরুলের প্রশংসা করে কি করে না? কেন 8 পাস বেড়ার প্রশংসা, টাইটেল পাস বেড়া মোল্লা করবো কিরে, লভাস বেড়া করবো কিরে? একটাই কারণ, একটাই কারণ, লিখেছে গিয়েছে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদ, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপিলে খুই প্রমাণ খোদারে কালাম। আরে তৌখিদেরি 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 মুর্শিদ আমার মুহাম্মদ। এখন মুর্শিদ কারে কো চিনছেন? আরে মুর্শিদ কারে কো চিনছেন? খুব মনোযোগ। বেদাত ফতোয়ার মুর্শিদের বিরুদ্ধে দিয়েন না। আসেন, এখন মাওলা আলী হাত লাগাইছে, মূর্তি কইলা পানি হয়ে গেছে। আলীরে লইয়া কাবাকে পবিত্র বানাইছে। আমার নবী ডাক দিছে আবু বকরকে, এইদিকে আসো। বলি কি, মক্কা ছেড়ে একদিন মদিনা যাব, তোমারে সঙ্গে লইয়া যাইব। 6 থেকে 8 মাস পরে, লম্বা ঘটনা, 6 থেকে 8 মাস পরে রাত্র গভীরে নবী গেছে, গিয়া দরজাটার মধ্যে একটা টোকা দিছে। টোকা দিতে দেরি হয়, দরজা খুলতে দেরি নয়। আবু বকর বাইরিয়া চতুর্দিকে লাফালাফি করতেছে। আমার নবী ডাক দেখ, আবু বকর
একটি টুকা দিলাম রাত্র গভীরে, দরজা খুলতে দেরি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক্তার, নবী গো, নবী গো, আপনি তো বলছিলেন একদিন মক্কা ছেড়ে মদিনা যাবেন, যাইতে আমার লইয়া যাইবেন, তারিখটা তো কইছেন না। শুক্রবারে গেলে বৃহস্পতিবারে ঘুমাইতাম, বৃহস্পতিবারে গেলে বুধবারে ঘুমাইতাম, চৈত্র মাসে গেলে ফাল্গুনে ঘুমাইতাম। নবী মেনশন করেন নাই, আমি ঘুমিয়ে রইলাম। আপনি আয়সা ডাক দিলেন, চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, আমি দরজা খুলতে পারলাম না। ওরা আপনার নাম ডাক শুনবে, আপু চতুর্দিক থেকে ঘেরাও করে আপনাকে আঘাত করবে। আমি সিদ্দিক আকবরের জীবন বিফলে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস, একটা রজনীতে আমি চোখে ঘুম দেই না। চতুর্দিকে লাফালাফি করতেছে, নবী ডাকতে কেমন করতেছো কিরে? সিদ্দিক আকবর ডাকতে, নবী গো, চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, রাত্রে গভীরে বিশ্বের তীর যদি তারা মারে দূর থেকে, তীরটা দেখা যাবে না। আপনার মাঝে বিধে গেলে আমার জীবন বিফলে, জান দিলে আমি দিব, জীবন দিলে আমি দিব, এই কারণে আমি লাফালাফি করতেছি। যেরকম সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে লইয়া সরে নিয়ে এলাম, ওই গুহার ভিতরে গেছে হামাইয়া, আলীরে বিছানা থইয়া, বন্ধুরে এই দিক দিয়ে মাকড়সা জাল বানাইছে, একটা ডিম পাইরা দিছে, শত্রুপক্ষে অন্যদিকে চলে গেছে। আবু বকর এক টারারের মধ্যে নবীজি মাথাম বরফ রেখে ঘুমাইতেছে।